হেডলাইটের কাজটা পুরো এখানটা ক্র্যাক। ইস, ছোটবেলায় সেই ড্রয়িংয়ের সিনারি আঁকতাম না, সেরকম পুরো। अरे सामने चंद्रभागा सी बीच। हम लोग अभी वो जगन्नाथ देव के दर्शन करके आ रहे हैं पुरी से। ঘড়িতে প্রায় 6:30। আমরা অনেকখানি লেট, তার কারণ হচ্ছে কালকে রাত্রে ভীষণ জোরে ঝড়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এবং আমাকে মাঝরাতে উঠতে হয়েছিল, রীতিমতো ঠিক করে ঘুমই হয়নি, তাই আজকে উঠতে দেরি হয়েছে। এবং তারপর আজকে সকালে যখন বেরোত যাব, তখন আবার টিপ টিপ করে বৃষ্টি হয়ে গেল। এদিকে শিল্পা রেডি হয়ে দাঁড়িয়েছে, আমিও পুরোপুরি রেডি। আর দেরি একদমই না করে বেরিয়ে পড়বো। আজকের আমাদের গন্তব্য পুরী। মনটা অনেক দিন থেকেই পুরী পুরী করছিল, তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। একটু মেঘটার জন্য ভয় লাগছে, চলো রাইডে কথা হচ্ছে। রাস্তায় জল নামালে কি হবে, মেঘটার অবস্থা দেখেছো, একদম কালো করে পুরো। ফাইনালি আমরা পুরী যাচ্ছি। দীঘা হয়েছে, দার্জিলিং হয়েছে, পুরী। চলো ফুয়েল আপ করে নিই। তেলও ভরে নিয়েছি, পুরো রাইড স্টার্ট করা যাক। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে যাচ্ছি, আর সঙ্গে বিচ উপভোগ করব। ট্রিপ এটাকে 0 করে দিলাম। আর এখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে 510 কিলোমিটার। সময় লাগবে বলছে 10 ঘন্টা, মানে আমরা আরও ব্রেক নেবো, রেস্ট নিয়ে 12 ঘন্টা ধরো। 6:45 বাজে, যদি আমি এটা 7টায় ধরি, তাহলে মোটামুটি হিসাব মতো 7টা-8টার দিকে আমাদেরকে পুরী পৌঁছে যাওয়ার কথা। কিন্তু সব তো আর প্ল্যান মাফিক হয় না, দেখা যাক কি হয়। কালকে ঝড়ের তাণ্ডবে অবস্থা দেখো। মেঘটা হালকা হালকা করে কাটিয়ে দিচ্ছে মনে হচ্ছে, যাক কাটিয়ে দিলেই ভালো। আর এরকম ওয়েদার যদি পুরীতে থাকে তাহলে তো পুরো জমে ক্ষীর। এখন রাইড করতে অসাধারণ লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, এবং চার সাইডে একটা ঠান্ডা পরিবেশ, কারণ কালকে বৃষ্টি হয়েছে রাতের বেলায়, তো সেই কারণে চার সাইডে ভিজা আছে এবং ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, দারুণ লাগছে। কালকে যদি আমি রাতে উঠে পড়ে গাড়িতে ঢাকাটা না খুলতাম, মানে ঢাকা দেওয়া ছিল, আমার ঢাকাটা ছিঁড়ে যেত, এত জোর ঝড়। সব থেকে বেশি ভয় কী লাগে জানো তো, এবং আমার বলে নয়, যারা বাইক ভালোবাসে সবাইকারই মনে হয়, শিলা বৃষ্টি। বড় বড় শিলা যদি পড়ে, একদম বিরাট ভয় লাগে বাইকে, যে বাইক রাখা আছে, শিলা পড়লে কি হবে। এই যে আমরা এয়ারপোর্ট ঢুকলাম, এয়ারপোর্টের 2.5 নম্বর গেট থেকে বেরোচ্ছি এখন। ফাইনালি আমার গলাটা কিন্তু একটু ধরে গেছে, কেন বুঝতে পারছি না। এই ঠান্ডা হাওয়াটার জন্য মনে হচ্ছে কেমন বাজে শোনাচ্ছে না কথাটা, গলা তো কথা বেরোচ্ছেই না মনে হচ্ছে। একটু গরম চা বা কিছু খেতে হবে দাঁড়িয়ে। যাই হোক, কলকাতার জ্যামটা আমরা কাটিয়ে বেরিয়ে গেছি। লেফট সাইডে আমরা খড়গপুরের রোডটা নিয়ে নেবো। এইদিকে গেলে আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাই, আর এইদিকে খড়গপুরের রোডটা নেবো। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার, আর কোলাঘাট হচ্ছে 55 কিলোমিটার। আর এটা হচ্ছে NH-16, এই রাস্তাটা যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। মোটামুটি ট্র্যাকের জ্যাম রয়েছে কিছুটা। ঠান্ডা হাওয়াটা যতটা ভালো লাগেছে আমার, কিন্তু ততটাই মনে হচ্ছে ক্ষতি করে দিল, গলাটা পুরো দেবে গেল একদম পুরো। যাই হোক, 1 কাপ গরম গরম চা খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। ধুলাগড়ি টোল প্লাজা, আমাদের রাইডের ফার্স্ট টোল গেট ধুলাগড়ি টোল প্লাজা। গলাটা পুরো ধরে গেছে, একটু চা খেতেই হবে, নাহলে আমি এখন ব্রেক নিতাম না, কোলাঘাট পেরিয়ে ব্রেক নিতাম। আকাশ পরিষ্কার, তারপরও বৃষ্টি হচ্ছে, দেখো অদ্ভুত কাণ্ড, দেখেছো অবস্থা, কি বলবো। চলো চাটা খাওয়া যাক। ঘড়িতে এখন প্রায় 8টা, 7:58। আমরা এখান থেকে চা খেয়ে বেরোলাম। চাটা গরমই ছিল না তেমন, লাভের লাভ কিছু হলো না, গলাটা এখনো ছাড়েনি। আর অদ্ভুত আজকে মেঘের কাণ্ড কারখানা, মেঘ নেই, বিনা মেঘে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। মাঝে মাঝে আমাদের বেশ খানিকটা সময় চলে গেল। এই রাস্তাটা দিয়ে নেমে চলে গেলে তোমরা দেউলটি পৌঁছে যাবে। আমি অনেক দিন আগে গিয়েছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল। রূপনারায়ণ নদীর তীরে যখন বিকেলবেলায় বসেছিলাম, কি অসাধারণ লাগছিল। 8:31, মানে 8:30 নাগাদ আমরা কোলাঘাট ব্রিজ ঢুকলাম। ওই যে দূরে কোলাঘাটের 3টে চিমনি দেখা যাচ্ছে, কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। এটাই হচ্ছে রূপনারায়ণ নদী। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় পার করে দিয়ে যায়, কিন্তু আমাদেরকে অনেক দূর যেতে হবে, বেরোতেও লেট হয়েছে, এত
দাঁড়াবো না। এই যে এখানে পোস্টার দিয়ে আছে, লেফট সাইডে হলদিয়া আর দীঘা যেতে গেলে এই রাস্তাটা, আর সোজা চলে গেলে পুরী, মানে সোজা চলে গেলে নয়, অনেকখানি যেতে হবে এখনও 433 কিলোমিটার। খিদা পেয়ে গেছিল খুব, ছোলা আর একটা বাউলি খেলাম। দার্জিলিংয়ের পর এটাই আমাদের সেকেন্ড লংগেস্ট রাইড আর কি। কলকাতা থেকে যে শিলিগুড়ি গেছিলাম সেটা ছিল প্রায় 590 কিলোমিটার, আর পুরী হচ্ছে আমাদের রুম থেকে 510, প্রায় 80 কিলোমিটার কম। এবং এই পুরী যাওয়ার যে রাস্তাটা, এই স্টার্টিং থেকে মোটামুটি বেশ ভালো হাইওয়ে, যদিও আজকে একটু জ্যাম রয়েছে, তবে তুলনায় একটু সময় কম লাগার কথা। এই মঙ্গলবার হঠাৎ করে মনে হলো চলো এই 3-4 দিনের মধ্যে একটা প্ল্যান করে পুরী ঘুরে চলে আসি, আর বেরিয়ে পড়লাম। আমি একটা জিনিস নিয়ে একটু চিন্তায় রয়েছি। দার্জিলিং থেকে আসার পর আমার একটা সমস্যা হয়েছিল। কি হয়েছিল, মানে আমার ডান পায়ের যে বুড়ো আঙুলের সামনের দিকটা আমার একটু মানে কি বলবো, অবশ নামনেস ফিল হচ্ছিল। তো তারপরে কোমরের এক্সরে দে একটুখানি প্রবলেম দেখা দিয়েছিল, তো সেটার জন্য আমি ডাক্তার দেখিয়েছি। আর ডাক্তার দেখানোর আগে অবধি আমার প্রচণ্ড ভয় লাগছিল যে ডাক্তার যদি বলে দেয় যে আর বাইক চালানো চলবে না বা কোনো এরকম কিছু। তো যাই হোক, ডাক্তার বললো যে না, বাইক চালানো চলবে, অসুবিধা নেই, কিন্তু কিছু এক্সারসাইজ আর করতে হবে এইসব। আমাকে ডাক্তারখানে যে এক্সারসাইজগুলো দেখিয়েছিল আমি বাড়ি এসেই সবকটা ভুলে গেছি, একটাই শুধু মনে আছে, সেটাই করছি। একদিন যেয়ে দেখে আসতে হবে। এরকম ভুলে গেলে হয়। কিন্তু আমি এই যে রাইড করছি, রাইডে কি আমার আরও সমস্যাটা হচ্ছে কি না এটা এখন দেখার বিষয়। বিকেলবেলায় সমুদ্রের পাড়ে বসে থাকা আর হালকা করে হাওয়া দেবে সমুদ্রের, আহা। আসলে পুরীর ব্যাপারটাই আলাদা। পুরীতে আমাদের জগন্নাথ মন্দির, মানে মন্দিরটার ভিতরে ঢুকলেই এক অন্যরকম অনুভূতি লাগে। মানে এত সুন্দর মন্দিরটা, মানে কি বলবো, ওইটাও টানে। এই জন্যেই তো বাঙালির মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা তীর্থস্থান, বা বলতে পারো যে ঘোরার জায়গা পুরী। আমাদের ট্রিপের 100 কিলোমিটার কমপ্লিট হলো, সময় এখন 9টা 2। আমরা রাইডটা শুরু করেছিলাম 6:30, প্রায় তেল নিয়ে ওই 6:45-50 নাগাদ হবে। এদিকে ধানগুলো দেখো, ধান গাছগুলো পুরো এক সমতলে, দারুণ লাগছে। আজকের ওয়েদারটা যা আছে না, পুরো ফাটাফাটি, মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার। পুরো আকাশ নীল, গরম লাগছে না তেমন। এই মুহূর্তে রোদটা যে দিয়েছে, একটা না ঠান্ডা না গরম, একটা দারুণ ওয়েদার। একদম বাইক রাইড করতে অসম্ভব সুন্দর লাগছে। তার সঙ্গে আগের দিন বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো পরিষ্কার হয়ে গেছে, পুরো চারদিকটা সবুজ। আর কি চাই। পাঁশকুড়া রাহুলিয়া বাজার, পূর্ব মেদিনীপুর, তাই তো। আর পাঁশকুড়া বলতেই প্রথমেই মনে পড়ে আমাদের মেলায় বিক্রি হয় পাঁশকুড়ার চপ। ভালো লাগে কিন্তু। হ্যাঁ, পুরীর ফার্স্ট বোর্ড দেখতে পেলাম, পুরী 404 কিলোমিটার, আর আমার ম্যাপে 406 কিলোমিটার। মানে আমি পুরী পিছিয়ে দিয়েছি, তো ওই জন্য 2 কিলোমিটার এদিক ওদিক দেখাচ্ছে। আরে ভাই, কি কাণ্ড! ইস, পেঁয়াজ ভর্তি নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো পেঁয়াজ ভর্তি গাড়িটা। কত পেঁয়াজ নষ্ট বলো তো। কারোর কিছু লেগেছে কি না কি জানি। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আর এটা ঠিক খড়গপুর ঢোকার আগে পড়ছে, দ্বিতীয় টোল গেট আমাদের রাইডের। পুরো এক সারি দিয়ে আম গাছ, মনে হচ্ছে গাড়িটা ওখানে দাঁড় করিয়ে যে লম্বা শুয়ে দিই একবার, আম গাছের তলে একটু হাওয়া খেয়ে চলে আসি। এটা ওই খড়গপুরের, কি বলবো, জায়গাটা জানি না, তবে এটা চরকির মতো বড় আছে। দীঘা যাওয়ার সময় লাস্ট টাইম আমরা এটা ভুল করে নিয়েছিলাম, আমার দিকে আবার ঘুরে আসতে হয়েছিল। ভুবনেশ্বর আর 318 কিলোমিটার, আর বালাসোর 119 কিলোমিটার। এই ফ্যাক্টরিটা থেকে যত গাড়ি এসছে, ওই ফ্যাক্টরির কাদা সব নিয়ে রাস্তাটাই করেছে। এইদিকে পুরো রাস্তাটা কাদা, এরকম পুরো কাদা। যত গাড়ি এসছে সব কাদা দিয়ে গেছে এই রাস্তাটাতে। তোমাদের কি ক্যামেরায় ধরা পড়ছে? গাড়ির হেডলাইটের কাজটা পুরো এখানটা ক্র্যাক, পুরো। কি করে এটা হলো কি জানি, পুরো এখান থেকে লম্বা ক্র্যাক। মনটা পুরো খারাপ হয়ে গেল।
গাড়ির হেডলাইটের গ্লাসটা দেখে পড়ে। কি করে ভাঙলো কি জানি, আমার তো কখন থেকে এটাই মনে হচ্ছে কি করে ভাঙলো ওটা, এতটা ফাটা গ্লাসটা। একেই ঘুরতে টুরতে যাচ্ছি এখন, একেই চারদিকে চাপ, তার উপর যদি এটা ওটা এরকম ভেঙে যায়। আমার দুটো ডাউট হচ্ছে, এক হচ্ছে কালকে ঝড়ে কিছু এসে লেগেছে মনে হয়, তাছাড়া ওই কাজটা যথেষ্ট মোটা, ওটা ভাঙার কিন্তু কথা নয়। আমার মেনলি মনে হচ্ছে টেম্পারেচারে তারতম্যের জন্য এটা ভেঙেছে। তাছাড়া এমনিভাবে যদি আঘাতে ভাঙতো তাহলে কিন্তু ওই বাইরের দিক থেকে যে জায়গাটায় আঘাতটা লাগতো সেখানটা অনেক বেশি খচখচে ব্যাপারটা থাকতো। এটা কিন্তু প্লেন, নখে করে না ঘষলে বোঝাই যাচ্ছে না যে কাঁচটা ভেঙেছে বলে। আমার এই রাস্তাটা দিয়ে বাইক চালাতে চালাতে আমাদের দীঘা ট্রিপের কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমরা যখন দীঘা গিয়েছিলাম এই রাস্তাটাতেই মোটামুটি 60 কিলোমিটার বা 70 কিলোমিটার গিয়ে পরে আমাদের লেফট সাইডে ভেঙে গেছিলাম। আমাদের রাইডের 3য় নাম্বার টোলগেট, সময় এখন 9:59, 10টার সময় আমরা আমাদের রাইডের 3য় নাম্বার টোলগেটে ঢুকছি। এই মাত্র আমি একটা শিল্পাটা কথা বলছিল, তো বাইকে তো শোনা যায় না ঠিকঠাক, আমি 2-3বার বললাম কি শিল্পা দিয়ে বলছে রোড আচ্ছা হ্যাঁ, তো হিন্দিতে বললে আমি শুনতে পেয়ে যাবো, বাংলায় বললে শুনতে পাবো না। যত আগাচ্ছি তত আস্তে আস্তে গরমটা বাড়ছে। এখনও ওয়েদারটা মানে এমন হয়নি যে গরমের জন্য অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু তোমার গরমটা বাড়ছে এখন, বেশ ভালোই লাগছে। ঠান্ডা গরমের মাঝামাঝি একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। কিন্তু মনে হচ্ছে যত আমরা পুরীর কাছাকাছি পৌঁছাবো তত গরমটা বেশি হবে। সামনে পুলিশ দাঁড়িয়েছে, যদি স্পিড বেশি হয় তবে কেস দেবে। আগে দার্জিলিং ট্রিপটাই যেটা হয়েছিল যে তেল ভরতে ভরতে আর তেলের হিসাবটাই আমার রাখা হয়নি। তো এবারে যেটা ঠিক করেছি, একদম প্রতিটা জায়গায় তেল ভরবো এবং হিসাব করবো যে কত টাকার তেল গেল। ছাগলগুলো মুখ বাড়ি বাড়ি বেশ দেখছি নিচেরগুলো। আমার এখনও মনে পড়ছে যে আমার ফার্স্ট মানে কোনো জায়গার লং যাওয়া ছিল পুরী। সেটা কখন যেন, মোটামুটি কলেজ ফলেজ শেষ করে আজ থেকে 4 বছর আগে। তার আগে আমি সেরকমভাবে কোনো দূরের জায়গায় যাইনি ঘোরার পারপাসে। আর সেই পুরী ট্রিপটা এত এনজয় করেছিলাম আমরা, দারুণ, মানে কি বলবো। আর পুরী আমার এত মন কেড়েছিল, মানে বিশেষ করে পুরীর বিচটা, মানে বালি বালি টাইপের বিচ। আগে আমি দীঘা গেছিলাম, দীঘার যে বিচটা সেখানে বালিগুলো সেই শক্ত টাইপের কেমন, আর পুরীর যে বিচটা বালিগুলো পুরো ঝুরঝুরে। আমরা এত মজা করেছিলাম কি বলবো। আর তেমনি পুরীর মন্দিরটা যখন প্রথমবার ঢুকেছিলাম, পুরীর মন্দিরটা জাস্ট মন কেড়ে নিয়েছিল, এত সুন্দর মন্দিরটার ভিতরটা লেগেছিল, এনভায়রনমেন্টটা। টোলগেট আর 500 মিটার, 1, 2, 3, 4 নাম্বার, এটা আমাদের ট্রিপের 4 নাম্বার টোলগেট। আর টোলগেটের উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে উড়িয়া লেখা শুরু হয়ে গেছে। আমরা কি উড়িষ্যা ঢুকে গেলাম? এই রাস্তাটা হয়ে আমরা দীঘা গিয়েছিলাম, দীঘা যাওয়ার সময় জলেশ্বর হয়ে, মনে নেই? এটা হয়ে পরে জলেশ্বর মিউনিসিপ্যালিটি পড়েছিল, সোজা চলে গেছিলাম। রাস্তায় রাস্তায় ক্যামেরা লাগানো, ওভার স্পিড হলেই ফাইন চলে আসবে। জলটা বেশ ভালো খেতে। একটু রেস্ট নিয়ে ডাবের জল খেয়ে বেরিয়ে গেলাম। সময় এখন 11:21, 5 ঘন্টা 36 মিনিট লাগবে বলছে, আর 293 কিলোমিটার বাকি। সামনে প্রচণ্ড জ্যাম দেখাচ্ছে। এই জ্যামটা কী জন্য? আচ্ছা, এখানে একটা রেলগেট রয়েছে, এই রেল ফাটকটার জন্য এত জ্যাম। হ্যাঁ, কি পাওয়া যাবে? হ্যাঁ, না রুম চাই না, খাবার লাঞ্চ কি পাওয়া যাবে এখন?
রুটি পাওয়া যাবে, ভেজ পাওয়া যাবে, নন ভেজ পাওয়া যাবে। ভাত টাত নেই? ভাত আছে। তো দুটো ভেজ থালি আর একটা ডবল ডিমের অমলেট বলেছি, দুজনে ভাগ করে খাবো। এই জায়গাটা হচ্ছে বালাসোর থেকে 7 কিলোমিটার দূরে। শিল্পা বললো খিদা পেয়েছে, তাই দাঁড়িয়ে পড়লাম। খাওয়া হয়েও যাবে, কারণ সকাল থেকে কিছু খেয়ে বেরোইও না। মোটামুটি রোদের তেলটা বেশ ভালোই দিয়েছে, একটু গরম লাগছে। এখনও মোটামুটি 250 কিলোমিটার বাকি। হোটেল ব্লু হিলে আমরা খেতে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোবো। গরমটা বেশ ভালোই লাগছে এখন, মানে বেশ ভালো লাগছে। আসছি। বাহ, বেশ উঁচু উঁচু পাহাড় রয়েছে তো এখানে। এটা কি টোল গেট? যদি হয় তাহলে আমাদের 5 নাম্বার। হ্যাঁ, টোল প্লাজাই বটে। 5 নাম্বার টোল প্লাজা আমাদের রাইডের। এরকম টোল গেট প্রথমবার দেখলাম আমি। আচ্ছা, হোটেলটাতে খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। ডালটা আমার আর শিল্পার একটু কেমনই লাগলো, টক টক। এইখানে হয়তো এরকমই হয়, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি আর কি ডালটা। বাকি খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। সবথেকে ভালো লাগলো কাল্লা ভাজা। কাল্লা ভাজাগুলো কীভাবে এমনভাবে ভেজেছিল, কর্নফ্লাওয়ার দেওয়ার করে চিপসের মতো লাগছিল। আর আমাদের বিল হলো 100 করে দুটো ভেজ থালি 200, আর 40 টাকা একটা ডবল ডিমের অমলেট, আর 20 টাকার জল। 260 টাকা আমাদের বিল হয়েছিল। এখন বুঝতে পারছি মোটামুটি যে গ্রীষ্ম আসতে চলেছে। এই যখন পুরো ফাঁকা একটা রোড, মানে রোডে যাচ্ছে, রোডে সেই তাপটা পুরো হু হু করে লাগছে। একদম এক্সট্রিম গ্রীষ্মটা না হলেও গরম তো রয়েছে। আমাদের 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। সময় এখন 1:28, প্রায় 1:30। শিল্পা তো পিছনে বসে বেশ গান চালিয়ে এনজয় করতে করতে যাচ্ছে। এখান থেকে ভদ্রক আর 25 কিলোমিটার। কটকটা দেখতে পেলাম না, ভদ্রক 25 কিলোমিটার। আর কটকের কথা শুনে কার কথা মাথায় এলো? আমি জানি প্রত্যেকটা বাঙালির কটক শুনলে প্রথম যার কথা মাথায় আসে সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। ছোটোবেলার থেকে পড়ে এসেছি, উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। একটা জিনিস কিন্তু বলতেই হবে, মানে আমি এখনও অবধি যতজনকার সাথে দেখা হলো আর কি, উড়িষ্যার মানুষজনের ব্যবহারটা বড্ড সুন্দর। একটা মানে কথাবার্তার মধ্যে একটা বিনম্র ভাব রয়েছে, বেশ ভালো। তেলটা ভরেই নেই। 101.57। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 4 টাকা কম, 9.69। ঘড়িতে এখন 1:46 আর 199 কিলোমিটার রিমেনিং আমাদের পুরী। এখানে তেল বিরাটই সস্তা। বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 4 টাকা কম। ওয়েস্ট বেঙ্গলে 105.4 আর এখানে 101.5, ওই 3 টাকা 90 পয়সা। এখান থেকে বিশাখাপত্তনম হচ্ছে 553 কিলোমিটার, আর ভুবনেশ্বর 136। ওয়েলকাম টু ভদ্রক টাউন। এইটা ভদ্রক টাউনের দিকে যাচ্ছে। এই গাড়িটাই মনে হচ্ছে, আমরা সেই অনেক আগে দেখেছিলাম, এই গাড়িটাই মনে হয় ছাগল বোঝাই করা। এটা আমাদের রাইডের 6 নাম্বার টোলগেট। এই নদীটা তো বেশ ভালোই জল রয়েছে। এটার নাম বৈতরণী নদী। তরমুজ বিক্রি হচ্ছে এখানে রাস্তা ধারে। তরমুজটা সব থেকে ভালো কি বলো তো, ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে কাটলে যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হয়, ওটা খাওয়ার মজাই আলাদা। গরমটা যা বেড়েছে, তরমুজ দেখে মনটা তরমুজ করছে ওটা, কিন্তু এখন দাঁড়াবো না। কটা বাজলো? 2:50। এখনও প্রায় 140 কিলোমিটার বাকি। এই জায়গাটা দেখো, পাহাড়, নদীর চরেই, একদম চরে বলছি, নদীর পাশেই পাহাড়, এবং অনেকটা জায়গা জুড়ে। এইখানে পাহাড় রয়েছে, তার পাশে পাহাড় রয়েছে, দূরেও দেখাচ্ছে, এটা পুরো পাহাড়ের রেঞ্জ। আমাদের ট্রিপের 7 নাম্বার টোল গেটে আমরা ঢুকছি।
এখান থেকে আর পুরী হচ্ছে খাটি 100 কিলোমিটার পুরীর বিচ। এইদিকে সারি সারি দিয়ে গাছগুলো সূর্যের আলোটাকে একটু আটকিয়েছে। আমি ওই রোদটা ছেড়ে এখন এই সাইডে গাড়ি চালাচ্ছি। ভীষণ রোদটা লাগছে, ভীষণ। এরপরে শুরু হবে মহানদী। এই নদীটা বিরাট চওড়া, আমি যখন ট্রেনে এসেছিলাম তখনই দেখেছিলাম। ও জলটা পুরো নীল, কতটা চওড়া, ওইখান থেকে একদম ওইদিকে অবধি অনেক চওড়া। সব থেকে চওড়াই বড় নাকি এই নদীটা। এটা বর্ষাকালে কীরকম রূপ নেয় সেটা একবার দেখার আছে। এখন তো দু সাইডে জল রয়েছে, মাইটাতে জল নেই, কিন্তু বর্ষাকালে যখন এতটা জায়গা জুড়ে জল পেরোবে কীরকম ভয়ানক লাগে সেটা একবার দেখার আছে। তার জন্য বর্ষাকালে একবার পুরী আসতে হবে। সময় এখন হচ্ছে 3:52, প্রায় 4টে। আর আমাদের এখনও 85 কিলোমিটার রিমেনিং। মোটামুটি 6টা বাজবে। 6টার সময় আমরা পৌঁছাবো, তারপর আমাদেরকে রুম খুঁজতে হবে, হোটেল নেবো। রুম আগের থেকে দেখা না থাকলে এরকম মনে মনে একটা চাপ ক্রিয়েট হয় যে আবার খুঁজতে হবে, কেমন হবে না হবে, এরকম একটা ব্যাপার। আমরা ভুবনেশ্বর ঢুকছি প্রায়, একটু জ্যামটা বেড়ে গেছে ওই কারণেই। ক্রিকেট খেলা হচ্ছে নাকি? ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট সবাই দাঁড়িয়ে দেখছে। পুরী 68, এদিকে বেঁকে যেতে হবে। আর সোজা গেলে বিশাখাপত্তনম আর চেন্নাই। আমরা এটা ছেড়ে দিলাম, NH-16টা ছেড়ে পুরী রোডটা নিলাম। এখানে গরুর ছবি দিয়ে, কেন রাস্তাতে কি গরু পারাবার হয় নাকি? পোস্টারে গরুর ছবি দিয়ে দুটো দেখলাম। এই যে গরু হাঁটছে, বাহ, তো পুরো রাজার মতো হেঁটে হেঁটে আসছে। দেখো মেন হাইওয়েতে, আবার উল্টো দিকে। আমাদের ট্রিপের 8 নাম্বার এবং খুব সম্ভবত শেষ টোলগেট, কারণ আর 43 কিলোমিটার রিমেনিং রয়েছে পুরী। তো আর আশা করি কোনো টোলগেট থাকার কথা নয়। ফাইনালি আমরা চলে এসেছি সেই পপুলার পুরীর ওয়েলকাম বোর্ডটার সামনে। ওয়েলকাম পুরী 42 কিলোমিটার। আর এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতেই হয়। সময় এখন 5:42, আর এখন পুরী 36 কিলোমিটার দূরে। আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম মাঝে, তাই কিছুটা দেরি হলো ওখানে। তো দেখি, আশা করি সন্ধ্যা হয়েই যাবে যখনকে পুরী ঢুকবো আমরা। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? দুটো গাড়িতে মনে হয় ঠোকাঠুকি হয়ে যায়। আশা করি কারোর সেরকম মেজর লাগেনি। পুরী আর 6 কিলোমিটার, ফাইনালি সমুদ্রের পাড়ে। আর ভিড় দেখো, হোটেল পাই কিনা আমার যথেষ্ট ডাউট আছে। তোমরা হয়তো কিছুই সমুদ্র দেখতে পাবে না, অন্ধকার হয়ে গেছে। এত ভিড় হবে আশা করিনি। মানে এতগুলো হোটেল খুঁজলাম, রিজনেবল প্রাইসে কোনো হোটেলই পাইনি। লাস্টে খুঁজে খুঁজে আমরা সেই 3 বছর আগে যে হোটেলে ছিলাম, হোটেলটা মানে খুবই এভারেজ বেসিক, সেই হোটেলটাই নিলাম। তবে রেন্টটা যথারীতি কম, অন্য যা বলছিল সবগুলোই 750 টাকায় হলো। এটা হচ্ছে নিউ মালঞ্চ লেখা আছে হোটেলের নাম। গুগল ম্যাপে মালঞ্চ বলে সার্চ করতে হয়। রুম দেখলে তোমাদের হয়তো অনেকের হয়তো পছন্দ হবে না। রুমটা একেবারে সাদামাটা, মানে খুবই বেসিক। আর এখানে একটা ফায়দা কি, যদি অনেকজন ফ্যামিলি নিয়ে আসো, এরা রান্না করার ব্যবস্থা এখানে দিয়ে দেয়। দেখো রান্না করার জিনিসপত্র, আমরা ছিলাম প্রথমবার যখন এসেছিলাম। এটা বাথরুম, একদম মানে একবারে বেসিক সাদামাটা। আর এটা বেলকনিটা, যে আমার বাইরে মোটুকে দাঁড় করানো রয়েছে আপাতত। অনেক খুঁজলাম, 2500 3000 করে ভাড়া বলছে। কত টাকা দিয়ে 3 দিন থাকা সম্ভব নয়। তাই মোটামুটি এটাতেই ফোন করলাম, কারণ এত রাতের কোথায় খুঁজবো। শিল্পাকে আগেই খুঁজে রাখতে বলেছিলাম, কিন্তু ও ভেবেছিল এত ভিড় হবে না, তো এখানে এসে পেয়ে যাবো, কিন্তু পাচ্ছি না। এখন যথেষ্ট ভাড়া বেশি, তো বাধ্য হয়ে এক প্রকার এই রুমটা নিয়ে নিলাম। যাই হোক, আমার যে বিরাট কিছু প্রবলেম হবে তা নয়, তবে হ্যাঁ এটাও একটু বেটার হলে ভালো হতো আর কি। এইটা আমাদের রুম, এই জুম করলাম, এটা রুম তো আমাদের। আর রুমের থেকে আমরা
এই যে এতটা কাছে বিচ, এই যে বিচ দেখা যাচ্ছে। মানে রুমটা এমনি সাদামাটা হলেও রুমের পজিশনটা খুব ভালো, 750 টাকার তুলনায় বেশ ভালো পজিশন। যাই হোক, বিরাট কিছু সমস্যা নয়, 3 দিন অনায়াসে আমি কাটিয়ে দেবো, আমার কোনো সেগুলো প্রবলেম নেই। আমার এই প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রটাকে ফিল করা নিয়ে কাজ। রুমে থাকতে তো এখানে আসিনি। যাই হোক, চলো সমুদ্র দেখাই এরপরে। এই হাওয়াটার জন্যেই পুরী ছুটে আসা। আহা, এই সমুদ্রের পাড়ের হাওয়া, ফাইনালি সমুদ্রের পাড়ে আমরা। তো সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া শব্দটা আসছে কিনা জানি না, মানে জাস্ট এখান থেকে উঠে যেতে মন করবে না। আমরা খেতে এসেছি 13 পার্বণ বলে রেস্টুরেন্টে, খাবার চলে এসছে। একটা ভেজ থালি নিয়েছি আর একটা মটন থালি। ভেজ থালিতে রয়েছে আলু পোস্ত, সয়াবিন আলুর তরকারি, ডাল, পাঁপড়, চাটনি। 10টা 47 আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ওখান থেকে। খাবার দাবার খুবই ভালো ছিল। কি আরেকটা প্রবলেম হচ্ছে, ওখানে তুমি যদি অল্প তরকারি বা কোনো কিছু এক্সট্রা চাও সেটার জন্য কিন্তু টাকা দিতে হবে। তো এই ব্যাপারটা আমার কেমনই লাগলো আর কি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দুজনেই আমরা প্রচণ্ড টায়ার্ড। কাল রেস্ট নিয়ে কালকে তোমাদের সঙ্গে সেকেন্ড ব্লগে দেখা হচ্ছে। টাটা।